এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এই পরোটাগুলো আপনারা সন্ধ্যের টিফিনেও বানিয়ে পরিবেশন করতে পারেন বা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন। সব রকম ভাবেই খুবই সুস্বাদু হয়। এখন আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পুরটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি নিরামিষ আলু পরোটা। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নেব ময়দা। প্রথমে 1 কাপ নিয়ে নেব। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। জলটা একবারে দেব না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। আর এই ডোটা যেরকম থাকবে, মানে আমরা রুটি যেরকম বানাই এরকম ডো রাখলেই হবে। আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন, মাখানোর পরে এরকম থাকবে, খুব শক্তও থাকবে না আর খুব নরম হলেও হবে না। এবার আমি ময়দাটাকে রেস্টে রাখবো, ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর পুর বানানোর জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমি আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে মেশ করেও দিতে পারেন। এই যে দেখুন, গ্রেট করার পরে কত সুন্দর হয়েছে। আর এভাবেই আমি সবগুলো আলু গ্রেট করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। আর এখানে নিয়েছি হিং। হিংটা দিলে কিন্তু খুব ভালো সেন্ট হবে, আর গ্যাসেরও কোনো রকম সমস্যা হবে না। এবার দুইটা একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। আর এখানে 4টা কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। এখন একসঙ্গে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর আজকে তো আমরা পরোটাগুলো নিরামিষভাবে করছি, সেই জন্য কিন্তু এখানে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। তবে আপনারা যদি আমিষভাবে করতে চান, এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আজকে আমরা পরোটাগুলো একটু ঝাল ঝাল করেই করবো, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আরো উপকরণ মেশানোর বাকি আছে, আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব, এরপর বাদ বাকি উপকরণগুলো দেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট হয়, আর টেস্টটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন আরো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এখন একটা পিঁড়িতে আমি সাদা তেল মেখে নেব, আর ঠিক একইভাবে বেলনিতেও লাগিয়ে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ময়দার ডোটা নিয়ে নেব পিঁড়িতে। এবার একটু লম্বা করে শেপ দিয়ে নেব। এখন কিন্তু আর মাখার দরকার নেই, আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার আমি লেচিগুলো কেটে নেব। এখন আমি লেচিগুলোকে গোল করে নেব। সবগুলো লেচিকে গোল করে নিয়েছি। এখন একটা রুটির শেপে বেলে নেব। আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি আলুর পুরটা নিয়ে নেব। এখন আমি আলুর পুরটা দিয়ে দেব আর এভাবে ছড়িয়ে দেব। আমি পুরটাকে লাগিয়ে নিয়েছি, আর ত্রিকোণ শেপে আমি পরোটাগুলো বানাবো, সেজন্য আমি আলুর পুরটাও কিন্তু ত্রিকোণ ভাবেই দিয়েছি। এখন আমি শেপ দিয়ে নেব। প্রথমে এই 2 সাইড এই যে এরকম করে দিয়ে দিলাম, আর খুব ভালো করে চেপে দিচ্ছি। ঠিক একইভাবে এই পাশটাকেও এভাবে মুড়ে দেব। এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি যেন পুরটা বের না হয়। এখন খুব হালকা হাতে আমি একটু বেলে নেব।
আর এভাবেই আমি সবগুলো পরোটা শেপ দিয়ে নেব। এভাবে কিন্তু দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমাদের সবগুলো পরোটা বানানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। এবার আমি পরোটা দিয়ে দেব। আর যে সাইডটা জয়েন আছে এটা আমি নিচের দিকে দিয়েছি, একটু টেনে যাওয়ার পর এখন আমি উল্টে দেব। এখন আবারও উল্টে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেব ঘি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন বা আমার মতো ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই ভেজে নেবেন। এখন আমি ঘিটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা সকালে জলখাবার হোক বা সন্ধ্যের টিফিন বা রাতের ডিনার যে কোনো সময় এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। আর বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারবেন, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন এই সাইড থেকেও আমি ঘি দিয়ে দেব। এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি দুই সাইড থেকেই খুব ভালো করে পরোটাটাকে ভেজে নিয়েছি। আর আমাদের এই পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর এভাবেই বাদবাকি পরোটাগুলোকে ভেজে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।